হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমাদের সকলকে একটা সুন্দর ঠান্ডা ঠান্ডা আইসক্রিমের অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে আমি তোমাদের সাথে একটা দারুণ মজাদার ভিডিও শেয়ার করতে চলে এসেছি, কিন্তু মজাদার ভিডিওর থেকেও মজাদার রেসিপি বলা যেতে পারে। তো চলো চটপট দেখে নেওয়া যাক আজকে আমি কী বানাতে চলেছি। আর যেটা বানাচ্ছি না, এটা কিন্তু এর আগে আমি কখনো খাইনি, তো বানানো তো দূরের কথা, কিন্তু ভাবলাম আজকে ফার্স্ট টাইম ট্রাইও করব, আর সেটা আমি বন্ধুদের সাথে শেয়ারও করব। তো চলো কী বানাচ্ছি বলো তো। এই যে দেখো, একটা তালশাঁস নিয়ে এসেছি বাজার থেকে। এটা একটা অনেক ছোট সাইজের তালশাঁস। এর মধ্যে যেই তালের শাঁসগুলো আছে ওগুলো দিয়ে বানাবো না, এগুলোর মধ্যে থেকে তালের শাঁসের ওই ভেতরে জলটা বের করে মাঝখানটা একটুখানি ফাঁকা করে নেবো, এই যে এইরকমভাবে। আর বানানোর জন্য আমি আলাদা কয়েক পিস তালশাঁস আলাদা করে নিয়ে এসেছিলাম, তো সেগুলোকে ফার্স্টে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর এই তালের শাঁসগুলোকে মিক্সিতে দিয়ে খুব ভালো করে এটার একটা পেস্ট বানিয়ে নেব। আর এই বছর এত গরম পড়েছে যে সারাক্ষণ মনে হয় যেন আইসক্রিম টাইসক্রিম খেতে ইচ্ছা করে, এরকম একটা ব্যাপার। আর চারিদিকে তো আমের আইসক্রিম প্রত্যেকেই বানাচ্ছে, তো সেই জন্য ভাবলাম আমি একটু আইসক্রিম থেকে সরে যাই, গিয়ে চলো তালের শাঁস দিয়ে একটা আইসক্রিম বানানোর চেষ্টা করা যাক। তো চেষ্টাই করেছি। তো সেই জন্য দেখো, প্রথমে যে মিক্সিতে দিয়ে আমি তালের শাঁসটা খুব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আর এখানে এক প্যাকেট দুধ জাল দিয়ে নিয়ে একটু ঘন করে নিয়েছি, একবার মানে ওই 500 লিটারের দুধ ঘন করে নিয়েছি। তার সাথে একটা আর দুধটাকে আরেকটু ঘন করার জন্য আমি একটু গুঁড়ো দুধও এখানে ব্যবহার করে নিচ্ছি। তো গুঁড়ো দুধও দিয়ে নিয়েছি। আর তালের তো সেরকমভাবে দেখো মিষ্টি বা ওরকম নিজস্ব কোনো একটা অতটা ফ্লেভার নেই, তো সেই জন্য আমি বেশ কিছুটা চিনিও অ্যাড করে নিয়েছি। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী চিনি ব্যবহার করো। তো আমি চিনি আর ওই গুঁড়ো দুধের প্যাকেট থেকে গুঁড়ো দুধ আর দুধটা বেশ ভালো করে কিছুক্ষণ ধরে একটু ফুটিয়ে ঘন করে নেব। তারপরে ঢেলে দেবো সেই মিক্সি পেস্টটা। দেখো কি সুন্দর দেখাচ্ছে না পেস্টটা আমি একবারে পুরোটা দেবো না, অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে একেবারে সুন্দরভাবে মিশে যায়। যদিও পুরো মিশবে না, মুখে বেশি একটু কুচি কুচি পড়বে তালের শাঁসে, তবে না বেশি ভালো লাগবে। আর বুঝতে পারবো কিসের আইসক্রিম খাচ্ছি, নাহলে তো মনে হবে একটা কী টেস্ট, কিছু বুঝে পাবো না। সেই জন্য খুব বেশি মিশে যাবে না দুধের সাথে, একটু মুখেও পড়বে আর বেশ মিলিয়েও যাবে, এরকম ব্যাপারটা হবে আর কি। তাই জন্য আমি পুরো ওই তালের শাঁসের পেস্টটা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে মিশিয়ে নিয়েছি। আর নিয়ে নাড়ার পরে আর তালের শাঁসটা পড়ার পর না আরও ওটা বেশ সুন্দর, দেখো কীরকম ঘন থকথকে একটা ভাব এসে গেছে কিন্তু এর মধ্যে। এবার এটা একটু আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। তারপরে এখানে আমন্ড কুচি, কাজু কুচি ওইসব একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তোমাদের কাছে যা ড্রাই ফ্রুট থাকবে ওগুলো দিলেই হবে। তো আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি। এবার তো আমি ওই কুচি করা আমন্ড কুচি আর ওই কাজু কুচিগুলো কিছুটা পরিমাণ মিশ্রণটার মধ্যেও মিশিয়ে নিয়েছি, আর কিছুটা তো এই মোল্ডের ওপরে একটু একটু করে দিয়ে নিলাম। তাহলে আইসক্রিমটা যখন রেডি হয়ে যাবে তখন বের করার পর ওপর দিকটাতেই বেশ এই আমন্ড কুচিগুলো মুখে পড়লে না খেতে বেশ টেস্টি লাগবে, ওই ভেবেই আমি দিলাম। আর এটা আস্তে আস্তে আমি ঢেলে নেব। আর একটা যেটা তালশাঁস কিনে এনেছিলাম বাজার থেকে ছোট সাইজের, ওটার মধ্যেও আমি বাকি যতটা মিশ্রণ থাকবে এইগুলোতে আগে ঢেলে নিই, তারপরে বাকিটা আমি ওই তালশাঁসের ওইটার মধ্যেও ঢেলে দেবো, দিয়ে ওপর থেকে ভালো করে কভার করে ফ্রিজে রেখে দেবো। আমি এটা আজকে সন্ধেবেলা পরেই বানালাম, তো সেই জন্য আমি সারা রাত ফ্রিজেই রেখে দেবো। কালকে সকালবেলা এটা আমি ফ্রিজ থেকে বার করবো, আর তারপর দেখা যাক কীরকম হয়। তো
আর এই দেখো এগুলো বের করার পর দেখতে এরকম হয়েছে, মানে দেখতে যদিও অতটা ভালো হয়নি কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। মানে এত ভালো যে হবে আমাদের কারোরই ধারণা ছিল না। পুপন তো চেটে পুটে সাফ করে দিয়েছে, আর আমি মানে খেয়ে অবাক হয়ে গেছি যে তালশাঁসের আইসক্রিম, তাও আবার এত সুন্দর খেতে হয়। সত্যি বলছি খুবই ভালো হয়েছিল। তোমরা যদি একবার হলেও ট্রাই করো না, তাহলে অন্য আইসক্রিম খাওয়া ছেড়ে দিয়ে তালশাঁসের আইসক্রিমই খোঁজ করবে দোকানে গিয়ে, যে পাওয়া যায় নাকি। সত্যি বলছি খুব সুন্দর খেতে হয়েছিল। এমনকি শঙ্কর যে খুব একটা খাবার প্রশংসা করে না, সে পর্যন্ত বলে বা দারুণ হয়েছে। তো কী কী ছিল এর মধ্যে, আর এই ভাগে এক পিস করেই আর নেই, শেষ হয়ে গেল, এরকম একটা ব্যাপার হয়েছিল। কিন্তু ফাটাফাটি খেতে একদম। তো আমি ফার্স্ট টাইম করলাম, তাতেই একেবারে খুবই ভালো হয়েছে। তো আমি নেক্সট টাইম আবার বানাবো। আর পুপন তো যেই একটা খেয়ে দেখে এত সুন্দর হয়েছে, ও তো মানে আর কাউকে দিতেই রাজি না যে ওই খাবে সব কটা আর কি। খুবই ভালো হয়েছে। যাই হোক, প্রথমবার করলাম তাও সাকসেসফুল হয়ে গেছি। তো তোমরাও বাড়িতে একবার ট্রাই করো। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আর দেখা হচ্ছে পরে আর একটা নতুন ভিডিওর সাথে। তো সকলকে টাটা, বাই বাই।